আর যে ডিএসএ পাইথন আর এসকিউএল এর তিনটে টপিককে জলের মতো সহজ করে বোঝায় সে হচ্ছে আমি। তো চলো আজকে একটা নতুন কনসেপ্ট শিখে নিই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে তো আমরা অনেকেই জানি, বাট তোমরা কি জানো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কি হয়, ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করা হয়। কিন্তু পাইথনে কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে ডাইরেক্টলি ক্লাস নেম দিয়েও একটা ফাংশনকে কল করা যায়, সেটা কি তোমরা জানো? এই কনসেপ্টটাকে বলা হয় স্ট্যাটিক মেথড। তো চলো আজকে আমরা একটা স্ট্যাটিক মেথড চটপট দেখে নিই। এই কোডটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ফাংশনটাকে বলা হয় স্ট্যাটিক মেথড, যেটা আমরা স্ট্যাটিক মেথড নামের একটা ডেকোরেটর দিয়ে ইউজ করছি। তো এই কোডটাকে আমি রান করাবো, দেখো এই কোডের আউটপুটটা কি আসে। আমি হাই প্রিন্ট করতে চেয়েছিলাম, হাই দেখাচ্ছে, বাট এটাকে কল করার জন্য আমায় কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয়নি, ডাইরেক্টলি আমি ক্লাসের নাম এক্স দিয়ে এটাকে কল করতে পারলাম। এটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও এরকম কন্টেন্ট নিয়ে আমরা তোমাদের জন্য যাতে আসতে পারি, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও।